আসসালামু আলাইকুম। আজকের উদ্দেশ্য ছিল একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া, সেখান থেকে পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলাম। এখন রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি, এরই মধ্যে গাড়ি চলে এলো। তারপর শুরু হলো আমার ছোট্ট একটি যাত্রা। গাড়ি চলতে চলতে একটা দারুণ জায়গায় এসে পৌঁছালাম। সেখানে চোখে পড়ল কিছু তাল গাছ। প্রকৃতির এমন অফার সৌন্দর্য দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, নেমে পড়লাম। দেখেন জায়গাটা কত সুন্দর। এত সুন্দর দৃশ্য দেখলে কার না দেখতে যেতে মন চায়। তারপর গাছের নিচে দাঁড়িয়ে চারদিকটা তাকিয়ে তাকিয়ে দেখলাম। সেখানে একটু বসে বিশ্রাম নিলাম। মন যেন আপনা আপনি গাইতে শুরু করলো একটা গান। এখানে বসে একটি গান গেয়েছিলাম, সেই গানটি আপনাদেরকে অন্য একটি ভিডিওর মাধ্যমে শোনাবো। তারপর আমার যে নির্দিষ্ট কাজটি ছিল সেটি শেষ করে গাড়িতে উঠে রওনা করলাম পার্কে যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে চলে এলাম সেই পার্কে। এই পার্কটির নাম হচ্ছে ইকো পার্ক। এটা ছোট্ট একটু জায়গার মধ্যে হলো খুব চমৎকার একটা জায়গা, দেখার মতো নিরিবিলি সময় কাটানোর জন্য একটা পারফেক্ট জায়গা। তাই এখানে বিভিন্ন বয়সের মানুষ এসে সময় কাটায় মানসিক প্রশান্তি পাওয়ার জন্য। পাশেই একটা গাছ ছিল, গাছের নিচে দাঁড়িয়ে জায়গাটা উপভোগ করতেছিলাম। আমি যে কোনো সময় ইকো পার্কে আসলে এই সাইডে চলে আসি, কারণ এই সাইডটা আমার খুব প্রিয় একটা জায়গা। চারপাশে এক অপূর্ব শান্তি নীরবতা খুঁজে পাওয়া যায় এখানে। ফুরন্ত বিকেলের সূর্য ঠিক যেমন একটা পুরনো গানের শেষকলি, যা কানে লেগে থাকে, মন ছুঁয়ে চলে যায় কিন্তু থেকে যায়। তারপর একটুখানি এগিয়ে গিয়ে একটি নৌকার কিনারে হালকা করে বসে পড়লাম। শরীরটা বিশ্রাম পেল, মন যেন আরো উদাস হয়ে গেল। এখানে বসে থেকে এই নীরব দৃশ্যটা যেন হাজারটা কথা বলে, অথচ একটাও উচ্চারণ করে না। উঠে হাঁটার সময় চোখে পড়ল একটি ফল গাছ। গাছে ফল ধরে আছে অনেকগুলো। এটি কি ফল নাম জানি না। গাছ থেকে একটি ফল ছিঁড়ে নিলাম। কেউ যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরই পাশে একটি ফুল গাছ, তাতে ফুটে আছে হলুদ রঙের ফুল। ফুলগুলো যেন সূর্যের মতো ঝলমল করে চারপাশকে আলোকিত করে তোলে। নদীর নির্মল বাতাসে দুলে দুলে এই ফুলগুলো যেন জীবনের সৌন্দর্য আর শান্তির বার্তা দেয়। এখন আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের দিনটি যেন একটু ভিন্ন রকম ছিল। পার্কটিতে খুব বেশি মানুষ ছিল না, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। তারপর আমি ছাউনির মধ্যে এসে বসলাম। আশেপাশে দেখছিলাম, চোখে পড়ল অসমাপ্ত রেস্ট হাউস। এই রেস্ট হাউস নির্মাণের কাজ শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে, কিন্তু হঠাৎ করেই সব কিছু থেমে গেছে। যখন এই কাজটি সম্পূর্ণ হবে তখন পার্কের ঘুরতে আসা মানুষদের জন্য রেস্ট নেওয়ার দারুণ সুযোগ হয়ে উঠবে। এই জায়গাটিকে অসংখ্য ব্লকের উপর লাল, সাদা, হলুদ রং করে আরও আকর্ষণীয় করে তুলেছে। এখানে রয়েছে অসাধারণ ডিজাইনের নির্মিত ছাউনি। এই পার্কে এসে সবথেকে বেশি উপভোগ করতে পারবেন সেটি হলো নদীর সৌন্দর্য, কারণ এখানে বসে নদীর চমৎকার ভিউ পাওয়া যায়। এর সাথে সাথে ফ্রেশ মাইন্ড তৈরি হয়ে যাবে। তাই আপনারা এসে ঘুরে যেতে পারেন। আমি এখন বাসায় চলে যাব। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।